খেলছে এখন এই মুহূর্তে আমার মনে হয় যে ওরে ডিস্টার্ব করা ঠিক হবে না, কারণ কারণ এই মুহূর্তটাই ডিস্টার্ব করা উচিত। একদম ডি বক্সের কাছাকাছি, ও ডি বক্সের আশপাশ দিয়ে যত ঘুরঘুর করছে, দিঘির পিছনে কোনো ছেলে এতদিন ঘুরঘুর করেনি। ব্রাজিল এগিয়ে চলেছে মধ্যমাঠ কাঁপিয়ে, সামনে ডি বক্স রয়েছে, তারাও ঘুরঘুর করা শুরু করে দিয়েছে। এদিকে মৌমাছির চাকের মতো ডিফেন্ডার জড়াতে শুরু করেছে, কিন্তু না, দূরপাল্লার শট। নেইমার মাঝে মাঝে একটু উচ্চাকাঙ্ক্ষী আচরণ করে, অনেক আশা করেছিল যে যাবে বলটা। এভাবে বললেন না, ইট হার্টস, সরেন। ইট হার্টস। একটু পরে দেখবা যে নেইমার ব্যথা পাচ্ছে, জাস্ট ওয়েট ফর ইট। নেইমার ব্যথা পাওয়া শুরু হবে এখন না, আরো পর থেকে, কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিল ভালো অবস্থায় আছে। হ্যাঁ, ডি বক্সে ঢুকে পড়েছে আবারও, দুর্দান্ত ডিফেন্ডিং। বলতে হবে ইউরোপিয়ান ডিফেন্ডার্স হিসেবে চমৎকার পারফর্ম করছে সোফার, এবং দারুণভাবে ব্রাজিলকে আটকে রেখেছে আমাদের এই ইচের দল। ইচের দলের একটা বড় সুবিধা হচ্ছে তারা খুবই একদমই মানে আল্ট্রা ডিফেন্সিভ একটা টিম, এবং তাদের ফিজিক্যাল এবিলিটি খুব ভালো। সুতরাং তারা ব্যাক লাইনে 4 জন ডিফেন্ডার নিয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় ব্রাজিলকে লং রেঞ্জে যেতেই হবে, যেটা নেইমার কিছুক্ষণ আগে ট্রাই করেছিলেন। একটুও ছাড় দিচ্ছে না ব্রাজিলকে। বেশি বেশি কথা বলেন তো, এই টাইমে আসলেই বেশি বেশি কথা বলবেন, এই সাইডে আসলেই কথা বলবেন। এই যে দিঘি বুঝে ফেলেছে যে কমেন্টেটরস কার্ডস বলে একটা বিষয় রয়েছে। দিঘি, এই মুহূর্তে তোমার টিমের স্ট্র্যাটেজি কি? ব্রাজিল কি করতে চায়? 4টা-5টা গোল দিবে নাকি খিচকে বসে থাকবে এক কোণায়? না না, 4টা-5টা গোল দিতে হবে না, সুস্থভাবে জিততেই হইবে। সুস্থভাবে জিতলে আজকের খেলায় তো দু দলের কার্ডে একটা রেড একটা ইয়েলো। আগের 2 ম্যাচে তো আমরা এই কার্ড দেখি নাই। দিঘির মাথার মধ্যে একটাই চিন্তা যে সার্বিয়ানরা যদি আজকে মাঠের মধ্যে একটু রক্তগঙ্গা বইয়া দেয়, দিতেই পারে। কিন্তু আমি কিন্তু খেলা শুরুর আগে মাহাদি ভাই এবং তানিমের মধ্যকার একটা কনভারসেশন শুনে ফেলেছি, যখন মাহাদি বলছিল জিতোস আর না জিতোস, আজকে কিন্তু 4টারে লুলা করবি, 4টারে হাসপাতালে পাঠাইতে হইব। আমি এটা শুনে ফেলেছি। না, এইটা আসলে আমরা আসলে খুব চাপমুক্ত ভাবে খেলার চেষ্টা করতেছি। চাপমুক্ত ভাবে খেলাই যাবে না, চাপ নিয়ে খেলতে হবে। আসলে আমাদের তো হারাবার কিছু নাই। রাইট রাইট। আচ্ছা মাহাদি ভাই, এই আন্ডারডগ আর মানে হটডগের